সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সিবিআই গোয়েন্দারা জেরা করছেন। প্রায় 2 ঘন্টা টানা জেরা হয়েছে। আসলে গোয়েন্দারা জানতে চাইছেন 5 তারিখ সকালে কি হয়েছিল, কি জানতে পারলেন এখনো পর্যন্ত, ভিতর থেকে কি খবর পাচ্ছি। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অমিত? একেবারে 5 জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাদেরকে হামলার মুখে পড়তে হয়েছে এবং এই হামলার ঘটনাতেই কিন্তু সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেক্ষেত্রে 5 তারিখ সকাল বাড়িতে বসে কাকে কাকে ফোন করেছিলেন, কাকে কাকে কি নির্দেশ দিয়েছিলেন, কিভাবে লোক জমায়েত হয়েছিল, কাদের নেতৃত্বে লোক জমায়েত হয়েছিল, এই বিষয়গুলি জানতে চাওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই যিনি ডেপুটি ডিরেক্টর রয়েছেন ইডির, তারও কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, কারণ তিনি হচ্ছে অভিযোগকারী। অন্যদিকে যারা আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকদের, তাদের একজন আজকে এসে তার স্টেটমেন্ট দিয়ে গেছেন সিবিআই আধিকারিকদের কাছে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন তথ্য প্রমাণ যে সমস্ত এখনো অব্দি হাতে এসছে সিবিআই আধিকারিকদের, সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে বিশেষ করে কল ডিটেলস রেকর্ড অর্থাৎ সিবিআর এর কথাকে সিবিআর এর বিষয়টিকে সামনে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এর আগে ইডির তরফে আদালতে উল্লেখ করা হয়েছিল 5 জানুয়ারি সকাল 7:15 থেকে 8টার মধ্যে 45 মিনিটে প্রায় 22টির কাছাকাছি ফোন করেছিলেন শেখ শাহজাহান। এই ফোনগুলি করেছিলেন ঠিক অমিত, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। 5ই জানুয়ারি অতক্ষণ ফোন এঙ্গেজ ছিল, কাকে কাকে ফোন করছিলেন শাহজাহান, নাকি অন্য ফোন থেকে ফোন এঙ্গেজ করে রাখা হয়েছিল? গোয়েন্দারা সে তথ্য উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু যখন কল লিস্ট দেখা যাচ্ছে সেখানে একাধিক নাম, তার মধ্যে এক বিধায়কের নামও রয়েছে যাকে সেদিন সকালে ফোন করেছিলেন বলে দাবি করছেন সিবিআই গোয়েন্দারা। আর কি রয়েছে কল লিস্ট থেকে, কি পাওয়া যাচ্ছে জানবো। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে শেখ শাহজাহানকে যে জেরা করা হবে, সেই জেরায় মূলত যেটা তারা ফোকাস করছেন সেটা হচ্ছে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি যে কল লিস্ট শাহজাহানের রয়েছে বা যে সিডিআর, সেই অনুসারে যাদেরকে শাহজাহান ফোন করেছিলেন তার মধ্যে একজন এমএলএ কে ফোন করা হয়েছিল। অর্থাৎ একজন তিনি বিধায়ককে তিনি ঘটনার দিন ফোন করেছিলেন। 7:20 ইডি অফিসারের ফোন যাওয়ার পর শাহজাহানের ফোনে তারপর থেকে তিনি তার ঘনিষ্ঠদের এবং স্থানীয় বেশ কয়েকজন নেতা এবং অনুগামীকে ফোন করে এবং তারপরেই একজন এমএলএ এবং অর্থাৎ একজন বিধায়ককে তিনি ফোন করেন এবং গোটা বিষয়ে এমএলএ এর সঙ্গে কি কথোপকথন হয়েছিল, কেন হয়েছিল এবং এই যে শাহজাহানের নির্দেশেই যে গোটা ঘটনাটা, সেক্ষেত্রে এমএলএ কোনো প্রভোকেশন ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু জেরা করা হবে এবং সেক্ষেত্রে এই এমএলএ কেও ডেকে তার বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি 7:20 থেকে সকাল 7:20 থেকে দুপুর 1:30টার মধ্যে তিনি একাধিকবার স্থানীয় নেতা এবং অনুগামীদের ফোন করেছিলেন এবং একজন বিধায়ককে ফোন করেছিলেন। তারা সকলেই এবারে সিবিআই এর নজরে, কারণ তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিবিআই। থ্যাংক ইউ অর্পিতা। তদন্তের জায়গা চলছে, কিন্তু তার সঙ্গে রাজনীতির জায়গা চলবে, কারণ ভোট আসছে, রাজনীতির পারদ চড়ছে। আর আমাদের রাজ্যে রাজনীতির অন্যতম বড় এক মঞ্চ হলো ব্রিগেড, যে ব্রিগেডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে 10 তারিখে রবিবার। তো সেই জনগর্জন সভা নিয়ে আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে সেদিন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন জনগর্জন সভা নিয়ে, শুনো। আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন, ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়। আবার খেলা হবে, দেখা হবে, খেলতে হবে, জিততে হবে। তো আজ ছিল মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তো এই মিছিল যখন কলকাতার রাজপথে হয়, তখন উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকা থেকে মিছিল হয়। আজও যেমন উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকা তার মধ্যে ছিল। উত্তর কলকাতা এই শব্দবন্ধ আমি বারবার ব্যবহার করছি, তার কারণ গত কয়েকদিনের রাজনৈতিক চিত্র যদি দেখা যায়, তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া, তাতে কতটা প্রভাব পড়তে পারে তৃণমূলের ভোট ব্যাংকে, এই সব প্রশ্ন, এই সব অঙ্ক যখন চলছে, রাজনীতির কারবারিরা করছেন, তখন সেখানে পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটার পর মঞ্চে উঠে দলবদল নিয়ে কি বললেন।
তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গেছে যদি আবার যায়, তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, ও জায়গা। এদিন অনেক দিন চলবে না, মানুষ চিরকাল বাঁচে না, চিরকাল আমরা কেউ থাকবো না। ওয়াশিং মেশিন বিজেপি করলেই সাদা, আর অন্য দল করলেই কাদা। শোনো বাবা, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছো, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকাল সূর্যাস্তও দেখবে। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। ভোট যত এগিয়ে আসে তত ফুল বদলের ছবি আমরা দেখি। কখনো কখনো সেই ফুল বদল ভোটে প্রভাব ফেলে, কখনো ভোটে প্রভাব ফেলে না, কিন্তু ফুল বদল চলেই। রাজনীতিবিদদের অবস্থান বদল হয়, মতাদর্শের বদল হয়। যদি তাপস রায়ের কথাই বলতে হয়, মুকুটমণি অধিকারীর কথাও বলতে হবে। বিজেপি বিধায়ক, রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক একেবারে সোজা কলকাতায় চলে এলেন। আজ কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন। বিজেপি থেকে তৃণমূলে আরও একজন বিধায়ক। এনআরসি, সিএ এই প্রসঙ্গ মানুষের মনে ঘুরে। ভোট এলে নেতা নেত্রীদের মুখে যখন এই কথা শোনা হয়, মানুষের মনে আরও বেশি টেনশন কাজ করে, কখনো কখনো এটা নিয়ে আরোই ভাবনা চিন্তা হয়। শুধু তাই নয়, সামাজিক প্রকল্প, যেসব প্রকল্প বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করেছে সেটা তুলে ধরার তাগিদ রয়েছে। তৃণমূল সরকার যা করেছে রাজ্যের সেটা তুলে ধরার তাগিদ রয়েছে। তো বিজেপি সেই তাগিদের জায়গা থেকেই ক্যাম্পেন করছে। দেখুন, সার দিয়ে এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব জনসংযোগ যাত্রার জন্য। প্রত্যেক লোকসভা কেন্দ্র পিছু 2টো করে গাড়ি যাবে। সেই গাড়িতে কি থাকবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট করলেন। আজকে আমরা এই রাজ্যে বিকশিত ভারত ক্যাম্পেইন শুরু করলাম। 5টি ভ্যান আমরা এই মুহূর্তে শুরু করেছি। বিকশিত ভারত এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রতি লোকসভাতে 2টো করে ভ্যান পাঠাবো। ডিজিটাল পর্দা থাকবে, সেই ডিজিটাল টিভি বা পর্দাতে মাননীয় প্রধানমন্ত্রীর এতদিনের কাজ তার বর্ণনা থাকবে। তার সাথে একটি বাক্স থাকবে, যেই বাক্সে সাধারণ মানুষ দেশের জন্য কি করলে ভালো হয় তা আগামী দিনে সেখানে তার মত দেবে। এবং এই মানুষের মতামত নিয়ে সংকল্পপত্র আমরা তৈরি করব, এবং এই জনতা জনার্দনের মতামতই আমাদের পাথেয় হবে।